ইসলাম গ্রহণ করার আগে তার মার লোকে বাবার লোকে তার মার লোকে বাবা সম্পর্ক রাখছেন, মার খেদমত করছেন। যে সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, গ্রহণ করার বাদে দুনিয়া জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি দ্বীনে ইসলাম কবুল করে নিয়েছি, আমি আপনার নবী হিসাবে মানি নিয়েছি, কিন্তু আমার মা জননী তো এখন পর্যন্ত কলিমা পড়িছেন না, মুসলমান হইছেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি তো এখন আমার মা বাবাকে বালা ব্যবহার করতাম নি? ওই সময় আল্লাহর রাসূল জানাইয়া দেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার মার লোকে বালা ব্যবহার করিও। ওই সময় এই আয়াত নাযিল হইছে, যেন মা বাবার লাগিয়া বালা ব্যবহার করিও, তবে আল্লাহর লগে শরীক করার কথা হইবে, এই কথা তুমি দেন মানিও না। ওই সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা জননীর খেদমত করেন। একদিন তার মা কইলা, বাবা, যত সময় পর্যন্ত তুমি দ্বীনে ইসলামে চাইছো না, মুহাম্মদের কলিমা তুমি চাইছো না, অতদিন পর্যন্ত আমি তোমার মা হইয়ার আমি ঘরের মধ্যে বলতাম না, কোনো কিছু খাইতাম না, ইহা করতে আমি মরতে রাজি আছি। বাবা, তোমার কলঙ্ক রাখবো, তুমি তোমার মারে মারনেওয়ালা মানুষ হইবা। ওই সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মা জননী, আমি যে দ্বীনে ইসলাম গ্রহণ করছি, কোন সময় দিন তুমি আমারে ফিরানি তোমার পক্ষে সম্ভব নয়। যদি তুমি চাও তুমি সেবার মধ্যে বও, তুমি মরি যাও, তবে আমি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কলিমা পড়ে নিয়েছি, এগুলো কোন সময় আমি বলতাম না। যে সময় আমরা দেখলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরানি সম্ভব হতো না, পরে মা খাওয়া আরম্ভ করলা, ঘুমানি আরম্ভ করলা। আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের আগে শর্ত এটা হলো, বাবা, তুমি যদি দ্বীনে ইসলামে চাও না, আমি খাইতাম না, ঘুমাইতাম না, ইহা করতে আমি মারা যাইব। অবশেষে কিতা করছেন, খাবার লাগাইছেন, দেখুন এখন ছেলেরা আর বিরানি সম্ভব হতো নাই, কারণ ছায়ার মধ্যে বইছিল আর কিতা করছেন, খাইছেন। এই কারণে আল্লাহ কুরআন আল কারীমে আয়াত নাযিল করিয়া জানাইছেন, ও মুমিন হল, মুসলমান হল, তুমি তাই তোমার মা বাবার লাগি বালা ব্যবহার করিও, তবে যদি আমার লোকে শরীক করার কথা বলতে কেন মানিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুম উকুকাল ওয়ালিদাইনি ফাইনাল জান্নাতা ইউজাদু মিনহা মিন মাসিরাতিন আলফিয়াম ওয়ালা ইয়াজিদুকুম ওয়াতাবি'u রাহিম ওয়ালা শাইখুন জান ওয়ালা জারুন ইদারাহু খুয়ালা আইয়াল কিবরিয়া আলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে তুমি তান যদিন সার দেহস্তর সুগন্ধটা তুমি তান তোমার তানোর গরম লইতা নাহর মধ্যে লাগাইতা, তাহলে তুমি তান তোমার তার মা বাবার না ফরমানি করিও না। হাজার বছর রাস্তা দূর থাকি কিয়ামতের দিন বেহেশতি মানুষের বেহেশতের সুগন্ধ পাইবা। গুরু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে বান্দা মা বাবার নাফরমানি করবে, এই বান্দা বেহেশতের সুগন্ধ ভোগ করতে তার খানার নাহর মধ্যে লাগবে না। এর মধ্যে আরেক গুরু ইয়াতাহলা, যে গুরু মানুষের বায়ালিরে ধ্বংস করে, সম্পর্কে বিচ্ছেদ করে, এরাও খালি কিয়ামতের দিনে বেহেশতের সুগন্ধ ডালাইতো না। আরেক গুরু ইয়াতাহলা, যারা বানিয়ে দুনিয়া কাপড় দিবা তকব্বুরের সহিত। আমরা এখন ফ্যাট বানাইবার সময় যত সময় পর্যন্ত মাটি পর্যন্ত পৌঁছিছে না, অত সময় পর্যন্ত আমরা লম্বা রাখতাম চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ফরমান হাজার রাস্তা হাজার বছর রাস্তা দূর থাকে বেহেশতের সুগন্ধটা মুমিনের কাছে আইব কিন্তু এর মধ্যে তোলে কিছু সংখ্যক মানুষে এই সুগন্ধটা পাইতা নাই এর মধ্যে গুরুরা তাহলা যারা তখন গুরিয়া খাবো হিন্দু গত কব্বরের সহিত এগুলো আমরা মাঝে বসে আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি কোন মানুষে কিবরিয়াই বড়াই আনিয়া যদি ইলা বানিয়ে গুলা আবো হিন্দু যায় তাহলে এই ব্যক্তি এই বেহেশতে সুগন্ধ দেখে আসলে তার নাহর মধ্যে লাগতো না অন্য হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ওয়া ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবাইর আন ইয়াশতিমা আর-রাজুলু ওয়া ওয়ালিদাইহি ক্বালু ইয়া রাসূলাল্লাহ হাল ইয়াশতিমু আর-রাজুলু ওয়ালিদাইহি ক্বালা না'আম يسب أبا الرجل ويسب أباه ويشتم أمه ويشتم أمه মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আখির জামানাত আমার উম্মত হলে তারা তার মা বাবারে গালি দিব সাহাবাই কিরাম ওলাসানো হইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কি আদম জাতি তার মা বাবারে গালি দিব দেখো কি সাহাবাই কিরাম হলো রাকিদা যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আদম জাতি কি তার মা বাবারে গালি দিব আল্লাহর রাসূল ফরমান হ্যাঁ গালি দিব তবে আল্লাহর রাসূলের ইতিহাস দিয়েছেন যে ও নমুনা গালি দিব যে সময় কোন মানুষের মধ্যে বিবাদ লাগবে ঝগড়া লাগবে ফসাদ লাগবে এই সময় আসলে আরেকজনের মা বাবা তুলিয়া গালি দিব অপরজনে তার মা বাবা তুলিয়া গালি দিল আল্লাহর রাসূল ফরমান গুয়াকে নিজে নিজে তার মা বাবার গালি দিল কিন্তু তাই হয় এমন কোন বর্তমান জমানার মধ্যে পরিস্থিতির মধ্যে এখন আর অন্য গালি দেওয়া লাগে না নিজে নিজে আওলাদ হলে মা বাবারে গালি দেন মা বাবার কথা শুনেন না মা বাবা অসন্তুষ্ট আওলাদের উপরে মা বাবার খেদমত করেন না আজকে বিবি বাবার উপরে মা বাবার খেদমতটা কমাইলেন কিন্তু যতদিন ও বান্দা হল খেয়াল রাখবাই আল্লাহ রাসূল ফরমান যারা মা বাবার নাফরমানি করলো এরা বেহেশতের সুগন্ধ দেখে আসবে রুকু পর্যন্ত হয়তো নাই যেদিন চাইলে সুগন্ধের প্রয়োজন নাই তাহলে মা বাবার লাগিয়ে ইলাহান ব্যবহার করবা নতুবা মা বাবার লাগিয়ে বালা ব্যবহার করবা আমি আগে হাদিস পড়েছি হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা এবং বাবা তোমার লাগি জান্নাত এবং তোমার লাগি দোজখ যদি মা বাবার খেদমত করিয়া মা বাবার রাজি রেখে জমিন টেনে যাইতে পারো তোমার ঠিকানা হবে জান্নাত আর মা বাবার যদি নারাজ করিয়া যদি জমিন টেনে যাও তো তোমার ঠিকানা হবে দোজখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে হযরত আবু হুরায়রা ফরমান ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তিন গুণা মানুষের দ্বারা আল্লাহ ঘুরায় না বন্দুক টেনে যে সময় তীর টেনে যে সময় তীর চায় তীর কোনো সময় লাগতে পারে কোনো সময় মিস হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিন গুণা মানুষের দ্বারা কোনো সময় ঘুরায় না এর মধ্যে পুরো মানুষ হইয়া থাকলা মুসাফির হল মুসাফির আল্লাহর সামনে যে দোয়া করবেন আল্লাহ কোনো সময় ঘুরাইতে নাই দুই নম্বর হইয়া থাকলা মজলুম হল যারা নাহক হিসাবে যারা উপরে জুলুম করা হয় অত্যাচার করা হয় এরাকে দোয়া আল্লাহর কাছে করবো আল্লাহ এই দোয়ারে কোনো সময় ঘুরাইতে নাই আরেক কোনো হইয়া থাকলা যে আমাদের সময় মা বাবা যে দোয়া দিবাই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাইতে নাই মা বাবা যদি আমাদের সামনে এক দোয়া দেন কেন আল্লাহ কবুল করেন মা বাবা যদি বদ দোয়া দেন কেন আল্লাহ কবুল করেন صلى الله
عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال من والد بعد ينظر والديه نظرة الرحمة إلى آخر الحديث ابن عباس رضي الله تعالى عنه تكي حديث برنيتو آدھر گبنر نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمان زدن کنا بندائے مادم وبان مکتی زدن میان نگر مرتو بسائلائے اے بندر نمامر مدے خود مبرور صاحب لکی دبائے خود سبحان اللہ مابان مکتی زدن میان نگر کنا بندہ سائلائے اور مابان مکتی میان نگر سیادن مسکی حشید لائے اور مابان بابا گدی بابا سلام Allah tabaraka wa ta'ala bundar nama amlo hajj mabrur sab leki diwa Allah subhanallah sahabat kiram la ya rasulullah ya habiballah zamin kulo bandar rojana shoto martaba tar ma babar mukhe din mayan nogere sailai tahole ki bundar nama amlo hajj mabrur sab leki diwa Allah Rasul sallallahu alaihi wasallam firman hang tobar Allah bunda mayar nogare ma bunda bar mukadi saibo Allah প্রত্যেক বাবার নামে হজ্জ মাবরুর সাবধান করবা সুবহানাল্লাহ ইলা কোনো মানুষ নাই যে মানুষের মুখে সাইলে হজ্জ মাবরুর সব লেখা হয় একমাত্র এক রয়া বাংলা মা এবং বাবা যার মুখে দিছাইলে সব যার খেদমত করলে সব যার খেদমত করলে জান্নাত আপনি পাইবা যার মুখে দিছাইলে আপনি হজ্জ মাবরুর সব পাইবা অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কবিরা গুনার মধ্যে তুমি কিছু কবিরা গুনাহ হলো আল্লাহ রাসূল বাতাইয়া দেন যে একটা কবিরা গুনাহ হলো আল্লাহর মধ্যে শরীক করা জমিন কোনো বান্দা আল্লাহর মধ্যে শরীক করে নাই হে শিরকি হলো কবিরা গুনাহ করলো আরেক কোনো মানুষ হয়ে থাকলা যারা মা বাবার নাফরমানি করবো এও কবিরা গুনাহ করলো माशाअल्लाह उनका साहब बगाने वाला साहित्य सुन আমি আবার অনুরোধ করি আর हमसे आप शुरू फिर अपना